অবশেষে আওয়ামী লীগের দায়িত্ব নিতে প্রস্তুত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সম্প্রতি সাংবাদিকদের সাথে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। সম্প্রতি তার গ্রামের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়। তার বাসায় ভাঙচুর ও তার নামে মামলা দেওয়ার বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, আমি খুবই মর্মাহত। বাড়ি ভাঙচুর করা কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। তিনি আরও জানান, অতীতে আগে কখনো বাংলাদেশের রাজনীতিতে এই কালচার ছিল না। আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, সবকিছুই নির্ভর করছে জননেত্রী শেখ হাসিনার উপর। তিনি যদি মনে করেন আমার দায়িত্ব নেওয়া উচিত, তাহলে আমি দায়িত্ব নেব। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে যে দল দেশ স্বাধীন করেছে, সেই দলের নেতৃত্ব দেওয়া খুবই সৌভাগ্যের বিষয়। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দায়িত্ব নিয়ে আমি ঢাকায় অবস্থান করব। অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে আওয়ামী লীগ সরকারকে নির্বাচন করতে দেবে, তাহলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সকল রকম সহযোগিতা করব। আগামী নির্বাচন যেন সকল দলের অংশগ্রহণে হয়, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি অনুরোধ জানান। সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ছাড়াও আরও কয়েকজন আছেন যারা দলের দায়িত্ব নিতে চান। আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার দৌড়ে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ও বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকীও রয়েছেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, আমি সারা জীবন আওয়ামী লীগের কাছে কৃতজ্ঞ থাকব। এই দলটির কারণে আমার মতো সাধারণ মানুষ জাতীয় সংসদের স্পিকার ও দেশের রাষ্ট্রপতি হতে পেরেছে। এমন সৌভাগ্য খুব কম মানুষের হয়। যতদিন বেঁচে থাকব, ততদিন জয় বাংলার স্লোগান দিয়ে বেঁচে থাকব। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বিজয়ী দল, তাই এই দলটি কখনো হারবে না। এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং সুষ্ঠু নির্বাচন হয়, আবারও ক্ষমতায় আসবে এই দল। সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের ৭০ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি একজন সফল বর্ষীয়ান রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত এবং সর্বজন শ্রদ্ধেয়। প্রিয় দর্শকবৃন্দ, এই অ্যাডভোকেট আব্দুল হামিদের আওয়ামী লীগের দায়িত্ব নেওয়াটার বিষয়ে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। আর চ্যানেলে নতুন হলে এবং সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আমাদের সাথে। ধন্যবাদ।